কে বলো, তোমার মেয়েদেরকে বলে দাও, আর তামাম গাজুলির মেয়েদেরকে বলে দাও, ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওরা যেন বোরখার ভিতরে থাকে, ওরা যেন তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়, তাহলে তারা জান্নাতে যাবে, নচেত জাহান্নাম চলে যাবে, বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। এবার জান্নাতি মেয়ে কারা? জান্নাতি মেয়ে কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা হয়? কোন মা আমার জান্নাতি হবেন? যতগুলি পুরুষ আছেন প্রত্যেকেরই মা, বোন, বেটি, স্ত্রী, কন্যা, ভাতিজা, ভাতিজা আছে। একবার শুনেন তো দেখেন কোন মেয়েটা জান্নাতি হবে। আল্লাহর নবী তার গুণ বলেছেন, বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাবে কোন মেয়েটা? আমার মায়েরা কান খুলে শুনেন, এটা আমার বানানো কথা নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখেন দেখেন দেখেন, যে মেয়েটা চারখানা আমল করবে, চারটা আমল, একবার মুখ খুলেন, কটা আমল? জোরে বলুন, কটা? চারটা। যে মেয়েটা চারখানা আমল করবে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যেই দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের গেট সব খুলে যাবে, চারটা কাজ করতে হবে। মা বোন, ওই চারটার ভিতরে দুটো পুরুষদেরকেও করতে হয়। আমি চারটা জান্নাতি গুণ বলবো মেয়েদের। এক, আল্লাহর নবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ পড়বে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবেন, যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাত যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ভাই, নামাজ তো আমাদেরকেও পড়তে হবে, কিন্তু আমাদেরকে তো নবী বললেন না যে তোরা নামাজ পড়, জান্নাতের 8টা দরজা খুলে যাবে তোর জন্য, এটা বলেন। কিন্তু মেয়েদেরকে বললেন তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়ো, জান্নাতের সব দরজা তোমার জন্য খুলে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু কেন মুফতি সাহেব মেয়েদেরকে সুযোগ দিলেন কেন, আমাদেরকে দিলেন না কেন? কারণ আছে। আমি একটা, দুটো, তিনটি এই কারণগুলো বলি, একটু সময় দেন। দেখেন দেখেন দেখেন, মেয়েরা নামাজ পড়ে, টাইম মতো পড়ে না, টাইমের বিয়ে খেয়াল। একটু হ্যাঁ না বলেন, ঠিক বললাম? দেখেন 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 দেখেন, জোহরের আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, আপনি তাড়াতাড়ি গোসল করছেন যে নামাজটা পড়ে আসি, আর আপনার স্ত্রী তাড়াতাড়ি রান্না করছে, ঠিক না? নাই জুড়ে বলেন। আপনি তাড়াতাড়ি গোসল করছেন নামাজের জন্য, আর আপনার স্ত্রী তাড়াতাড়ি রান্না চাপাচ্ছে, কেন? নামাজের পর আপনাকে খেতে দিতে হবে। নামাজের পরে যদি 10 মিনিট দেরি হয় তখন আনলিমিটেড রিচার্জ হবে নাকি ভাই? আনলিমিটেড রিচার্জ বুঝেন তো? না, আপনারা মেয়েদেরকে মারেন তো কম মারেন না, যখন সুযোগ পান পরের বেটিকে একদম গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেন। এই জন্য মেয়েরা নামাজের টাইমে নামাজ পড়ে না, জোহরের টাইমে তখন রান্না করে, ছেলের জন্য, মেয়ের জন্য, স্বামীর জন্য, বাপ মায়ের জন্য। ওরা রান্নাতে ব্যস্ত আর আপনি নামাজ পড়তে যান। কিন্তু মেয়েকেও নামাজ ওই টাইমেই পড়তে হবে। হবে কি হবে না? এটা বলে না কথা, না মন মতন বললেই হবে? তা আপনি মসজিদে যাচ্ছেন আর আপনার স্ত্রীকে কি বলছেন? তাড়াতাড়ি রান্না কর, ভাত খাবো, এসে ভোগ লেগেছে। তখন আপনার স্ত্রী 2 হাত দিয়ে রান্না চালাচ্ছে, জোহরের টাইমে জোহরের নামাজ পড়ে না, একদম বেলা 4টার সময় জোহর আসর একসাথে পড়ে। ঠিক বললাম না? নাই বলেন? টাইম মতো পড়ে না, এটা হলো 1 নাম্বার কারণ। 2 নম্বর মেয়েদের নামাজের কথা বলার কারণ হলো, দেখেন 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 দেখেন, নামাজ পড়ে, নামাজে মনোযোগ ঠিক থাকে না। ঠিক বললাম তো ভাই? মনোযোগ বুঝেন, মনোযোগ বুঝেন, একটু হ্যাঁ না বলেন। আপনাদের এই গ্রামে
মা বোনেরা রমজান মাসে তারাবি পড়তে মসজিদে যায় না বাড়িতে পড়ে? বাড়িতে পড়ে, বাড়িতে। আমাদের মসজিদে যায়, আমাদের মেয়েরা মসজিদে যায় রমজান মাসে। যেখানে সুবিধা পড়ুক, অসুবিধা নাই। আমার কথা শুনুন, আমার স্ত্রী কিনে রমজান মাসে গেছে তারাবি পড়তে মসজিদে, বুঝলেন? আমার স্ত্রী গল্পটা আমাকে শুনিয়েছে, আপনাকে শোনাই, ঘরের গল্প। তো এসারের জামাত চলছে, এরপরে তারাবির জামাত। তো আমি গেলাম ছেলেদের দিকে, আমার স্ত্রী গেছে মেয়েদের দিকে। উনি গল্পটা শুনিয়েছে। তো যে সবাই নামাজ পড়ছে, তো আমার স্ত্রী কি করবে? আগে পায়ে পা লাগাবে, তারপরে আল্লাহু আকবার বলবে, ঠিক কি না? হ্যাঁ না বলে? সবাই নামাজ পড়ছে, তো আমার স্ত্রী যে পায়ে পা লাগাচ্ছে বা তাকবীর দিবে, ওই পার্শ্বের মেয়েটা নামাজ পড়ছে, তো পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। আমার স্ত্রী একবার সহ্য করে নিয়েছে, আবার পা লাগিয়েছে, মেয়েটা আবার পা টেনে নিয়েছে। তাহলে বলেন আমার স্ত্রী এবার রাখবে কি রাখবে না? বক্তার বউ কি কম বক্তা? ও তো রাখবে না, তো রাখবে কে? দুবার হয়েছে, আমার স্ত্রী বড় করে দেখছো, আবার পা লাগিয়েছে আমার স্ত্রী, মেয়েটা পা আবার টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী বলছে, এই হট, 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 নামাজে পায়ে পা লাগাও। আমার স্ত্রী তো নামাজে দাঁড়ায়নি, ওরা নামাজ পড়ছে। আমার স্ত্রী বলছে, এই নামাজে পায়ে পা লাগাও। যে মেয়েটা নামাজ পড়ছে আমার দিকে দেখে এরকম নিয়ত বেঁধে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। মনে যে সূরা ফাতিহা পড়ছে, নিয়ত বেঁধে বলছে। আচ্ছা বলেন, এই নামাজ আল্লাহর কাছে যাবে? এটা কথা বলে না গো ভাই, এটা কবুল হবে? নামাজে যদি কেউ বলে আমি পায়ে পা লাগাই, আল্লাহ সহ্য করবে? নামাজ ফাঁসে হয়ে যায়, নামাজ হবে। অধিকাংশ মেয়েদের এই সমস্যা, নামাজ পড়তে পড়তে দেখবেন এদিকে দেখছে, ওদিকে দেখছে, ওদিকে দেখছে। মুর্শিদাবাদের এক নেতা, আমি তার নাম বলবো না, বাবরি মসজিদ তৈরি করছে, দেখেছেন আপনারা? ওর নাম বলছি না। ও জুমার দিন আবার নাম বলছে, ও জুমার দিন নামাজ পড়তে পড়তে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, সবাই দেখেছে। এ হলো নামাজের অবস্থা। তো মেয়েদের নামাজের ঠিক একই অবস্থা বেশিরভাগ, তবে সব মেয়ে না, ভালো নামাজ পড়তেও জানে। এক মিনিটও লাগবে না। আরেকটু বলি, আপনারা ওই আলো চাল বুঝেন? আলো চাল, আলো চাল বলেন তো নাকি? আলহামদুলিল্লাহ। 2 কেজি আলো চাল একটু নরম হয়ে গেছে, একটা মেয়ে বলছে যে তাহলে এটাকে শক্ত করতে গেলে রোদ্রে দিতে হবে। মেয়েটা ভাবছে যে বাইরে রোদে দেই, তাহলে পাখিতে বিসমিল্লাহ না বলেই শেষ করে দিই। 2 কেজি মালার কতটি হয়? মেয়েটা ভাবছে যে নরম চাল বাইরে দেওয়া যাবে না, পাখিটা খাবে, বাড়িতেই রোদ পড়েছে বারান্দাতে, এখানে দেই, তাহলে আর কেউ পাখি টাখি আসবে না। মেয়েটা বাড়ির বারান্দাতে 2 কেজি আলো চাল মেলে দিয়েছে, এমন সময় জোহরের আজান দিয়েছে। তো মেয়েটা ভাবছে যে দাঁড়িয়ে থেকে কি লাভ, নামাজও পড়া হবে, মুরগিও তারা হবে। ওই নামাজ পড়তে লেগে গেছে ওই আলো চালের পার্শ্বে, যাই নামাজ পড়ে দিয়েছে। আল্লাহু আকবার, যেই নিয়ত বেঁধেছে 3টা মুরগি 3 দিক থেকে শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন নামাজের অবস্থাটা কি হবে? নামাজ পড়তে পড়তে মেয়েটা তখন মাঝে মাঝে ঝোঁক মারছে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা বলেন, এই যে ঝোঁক মারছে, কি নামাজ পড়ছে না মুরগি তাচ্ছে? বলেন মুরগি তাচ্ছে। তাহলে বলেন এই যে নামাজ, না আল্লাহর ভয়, না খুশু, না খুদু, কিচ্ছু নাই। আচ্ছা বলেন এই নামাজ পড়ে জান্নাত হবে? এটা জোরে বলুন, হবে? হবে না। আল্লাহর নবী বলেন জান্নাতি নারী কারা? 1 নাম্বার, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, খুশু খুদু আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বে, এই নামাজ পড়নে वाली মহিলা, নামাজ কায়েমকারী মা আল্লাহর জান্নাতে যাবে। এই মেয়েটার জান্নাতে যেতে আর কোনো প্রবলেম হবে না। দ্বিতীয় নম্বর, নবী বললেন শোনো, জান্নাতি যাবে কারা, জান্নাতি হবে কারা? হে আমার মা, হে আমার ভাই, আল্লাহর নবী দ্বিতীয় নম্বর বলেন ওয়াসামাতু শাহরাহা, যে মেয়েটা রমজান মাসে সিয়াম পালন করে, রমজান মাসে রোজা রাখবে, ওই রোজাদার মহিলা আল্লাহর জান্নাতে যাবে, কোনো চিন্তা নাই। এবার প্রশ্ন, মাওলানা রোজা তো
তো পুরুষদেরকেও রাখতে হয়। তাহলে মেয়েদের জান্নাতের সংবাদ দিলেন রোজার মাধ্যম দিয়ে কেন? হে মায়েরা, লজ্জা করবেন না, লজ্জার কথা নয়, এটা জানার ব্যাপার রয়েছে। হে আমার পুরুষ ভাই, তুমি শরম করিও না। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, প্রতিটা সাবালিকা মায়েদের মাসে একবার মেন্স হয়, হায়েজ হয়, পিরিয়ড হয়। এবার রমজান 30 দিন 29 দিন, এই 29-30 দিনের ভিতরে যে মেয়েদের পিরিয়ড হওয়ার কারণে, মেন্স হওয়ার কারণে, হায়েজ হওয়ার কারণে ওরা 30টা রোজা পূর্ণ করতে পারে না, ওদের 4টা 5টা 6টা 7টা রোজা বাকি হয়ে যায়। যে মেয়েদের শরীর নাপাক হওয়ার কারণে 30টা রোজা রাখতে পারেনি, ওই মেয়েদেরকে আল্লাহ মাফ করে নাই। নবীজি বললেন, উম্মতি রে, আগামী রমজান আসার আগে এই 11 মাসের ভিতরে তোমাদের ওই রোজাগুলো কাজা আদায় করতে হবে, তোমাদের বাকি রোজাগুলো পূর্ণাঙ্গ আদায় করতে হবে। যে মেয়েরা ওই রমজানের বাকি রোজাগুলো কাজা আদায় করে না, ওই মেয়েরা আল্লাহর জাহান্নাম যাবে, ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কারণ বেরোজাদার আল্লাহর জান্নাত মিলে না। হাদিসে আবু উমামাতুল বাহিনী তিনি বলেন, আমি নবীর কথা বলছি শুনে নাও। নবীজি বললেন, আমি জাহান্নাম যাচ্ছিলাম দেখার জন্য, আমাকে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাওয়া হলো। যেতে 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 জাহান্নামে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে, মাথা যেন মাটির দিকে উল্টো হয়ে আছে, আর উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল, এরা কারা? কেন কেন তাদের পা গুলো আকাশের দিকে কেন? ওদের মাথা মাটির দিকে কেন? ওদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনে নেন, এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান পাপিষ্ট বান্দারা, ওই সমস্ত বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দল, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওদের পা মাটির দিকে নয়, বরং পা আকাশের দিকে, মাথা মাটির দিকে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে। এই বেরোজাদার লোক, এরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য ভাই আমার, ও মা আমার, ফরজ রোজা ছাড়া যাবে না, নচেত জাহান্নাম যাবে, জান্নাত পাবে না। সামনে রমজান মাস, রমজানের রোজা আমরাও রাখবো, বলুন ইনশাআল্লাহ। একবার বলেন ইনশাআল্লাহ। আজকে দেখতে দেখতে 27 তারিখ চলছে। জি ভাই, আগামী মাসে 18 তারিখে আল্লাহ চাইলে সাহারি হবে, তারাবি হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের মাত্র কিছুদিন টাইম, এরপরে রোজা। আমার মায়েরা, অনেক মেয়েদের রোজা বাকি আছে, আছে না? ওই যে শরীর খারাপ হয়েছিল, রোজা রাখতে পারে না, এখনো দেখেন বাকি আছে, পূর্ণ করে না। এই কয়েকদিনের ভিতরে 18-20 দিন বাকি আছে আমার মা, তোমাদের এই বাকি রোজাগুলো আদায় করতে হবে, না হলে আল্লাহর জাহান্নাম তৈরি আছে। ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আর আল্লাহর জান্নাতে যেতে গেলে আমার মায়েরা, তোমরা ওই বাকি রোজা